বাচ্চারা সবসময় কুরকুরে চিপস কিনে দেওয়ার জন্য খুব বায়না করে, খেতে চায়। তো সেই রকম কুরকুরে আপনি যদি ঘরে বানিয়ে নিতে পারেন, কীরকম হয়? নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আতপ চাল দিয়ে তৈরি করব কুরকুরে চিপস। তো দেখেন এইখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর প্রেসার কুকারে এখন চালগুলো দিয়ে দিলাম। ভালো করে কিন্তু চাল ধুয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি 1.5 গ্লাস জল দিয়েছি। তো কিন্তু এই চিপস বানানোর জন্য ভাতটা কিন্তু একদম গলিয়ে ফেলতে হবে। টেস্ট হিসাবে দিয়ে দিলাম এখানে নুন আর কিছুটা জিরে দিয়ে দিয়েছি। জিরে দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর ভালো আসে। আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স বা ধনেপাতাও কিন্তু অ্যাড করতে পারেন। তো দেখেন কি সুন্দর গলে গেছে চালটা। তারপরে আমি জিরের সাথে ভালো করে একটু মিশিয়ে দিলাম চামচ দিয়ে। খুব ভালোভাবে কিন্তু গলিয়ে নিতে হবে। তো আমি চিপসটা কিন্তু এইটা দিয়েই বানাবো। এইরকম একটা মেশিন থাকলে কিন্তু আরামসে আপনারা চিপস তৈরি করতে পারেন। আর যাদের কাছে মেশিন নাই তারা কিন্তু প্যাকেট দিয়েও তৈরি করতে পারেন। যেমন দুধের প্যাকেটগুলো আছে, তো দুধের প্যাকেটের মধ্যেও কিন্তু আপনারা ভরে নিয়ে তারপরে কোনা কেটেও কিন্তু করতে পারেন, যেভাবে জিলিপি তৈরি করে ঠিক সেই পদ্ধতিতে। তারপরে দেখেন মেশিনের মধ্যে আমি ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। তারপরে এই যে ছাঁচটা দিয়ে আমি তৈরি করব সেই ছাঁচটা আমি লাগিয়ে নিলাম ভালো করে। দেখেন আরেকটা ছাঁচ আছে, ওইটা দিয়ে কিন্তু ভুজিয়া তৈরি করা হয়। তো আমি দেখেন ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। যেই ভাতটা আমি রান্না করেছি সেই ভাতটা এখন চামচ দিয়ে ভেতরে ঢুকিয়ে নিলাম। এইভাবে বেশ ভালো করে ঢুকিয়ে নিতে হবে। আর একটু ঠান্ডা হলে তবেই করবেন, নাহলে গরমের মধ্যে আপনারা ঢোকাতে পারবেন না, হাতে একটু জ্বলে যাবে। তো দেখেন ভালোভাবে ঢুকিয়ে নিয়েছি। আর এখন এই যে মেশিনটাকে এইভাবে ওই চিপে, ছোটো বটনটা চিপে বড়টা আমি তুলে নিলাম, দিয়ে বন্ধ করে দিলাম। আর এখন আমি এই যে এটাকে টিপে টিপে চিপসগুলো বানিয়ে নেব। তারপরে দেখেন এইখানে রোদের মধ্যে আমি ভালো পরিষ্কার কাপড় পেতে নিয়েছি, তার মধ্যে দেখেন জিলিপির মতো বা চাকলির মতো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন বা লম্বা লম্বা করেও আপনারা বানিয়ে রোদে দিয়ে দিতে পারেন। যেইভাবেই দেবেন সেইভাবে কিন্তু চিপসটা ভালো তৈরি হবে। তো আমি একটু পাকিয়ে পাকিয়ে দিচ্ছি। এইভাবে সব চিপসগুলো আমি রোদের মধ্যে দিয়ে দেব। আর এগুলো কিন্তু শুকাতে বেশি সময় লাগেও না। ভালোভাবে রোদ থাকলে কিন্তু একদিনেই শুকিয়ে যায়। তো দেখেন আমি সব দিয়ে দিয়েছি। আর এখন পুরো একদিন রোদ লাগিয়ে নেব। 2 দিন রোদে দিলে কিন্তু খুব সুন্দর হয় চিপসটা। তো দেখেন অর্ধেক শুকিয়ে গেছে উপরে, আমি আবার পাল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু একবার করে পাল্টেও দিতে হবে। তারপরে দেখেন শুকিয়ে গেছে, এখন আমি নিয়ে এসেছি। আর কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। দেখেন খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে। এখন এইগুলো আমি ভেজে নেব। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। বাজার থেকে না কিনে খুব সহজেই আপনারা ঘরে কিন্তু তৈরি করে নিতে পারেন। তারপরে দেখেন আমি একটু ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে দেখেন চিপস দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম কম হয়েছে বলে চিপসটা একটু ভাজতে লেট হচ্ছে। বুঝতে পারিনি তেলটা যে অতটা গরম হয়নি। তো গরম হয়ে গেলে কিন্তু দিলে সঙ্গে সঙ্গে খুব সুন্দর ভালোভাবে হয়। দেখেন চিপসগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর এই চিপসটা আমি দেখেছি একটু সর্ষের তেলে ভাজা করলে কিন্তু বেশি টেস্ট লাগে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে কিন্তু সব কয়টা আমি যতটা আমার দরকার ততটা আমি ভেজে নেব। আর আপনারা কিন্তু এইভাবে আরামসে বানিয়ে ঘরে রেখে দিতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেইটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখেন কয়েকটা চিপস আমি এইভাবে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। আর এই কুরকুরেটা কিন্তু আমার বাচ্চারা খুব ভালো পছন্দ করে, যার জন্য আমি প্রত্যেক বছর এই চিপসটা কিন্তু বানিয়ে ঘরে স্টোর করে রেখে দিই। 1 বছরের জন্য আমার ঘরে স্টোর করা থাকে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। দেখেন আরও কিছু আমি ভেজে নিচ্ছি। এইগুলো তেল যেহেতু গরম হয়ে গেছে তাই সেই জন্য দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে ভাজা।
এখন প্লেটে দেখেন আমি নিয়ে নিচ্ছি। আর দেখেছেন যেই শেপে বানিয়েছি সেই শেপেই কিন্তু রয়েছে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।